তো শেষ হয়ে যাবে। তুমি আমাকে কবে নিয়ে যাবে মেলাতে বলো তো? আচ্ছা ঠিক আছে রে মা, নিয়ে যাব তোকে। কবে থেকে তো বলছো যে আমাকে নিয়ে যাবে? মা আমি আজকেই যাব। চলো মা, আমাকে নিয়ে যাও। আচ্ছা রে মা, আর জেদ করতে হবে না, তোকে আজই নিয়ে যাব মেলায়। ইয়ে কি মজা কি মজা, আজকে আমি মেলায় যাব। এরপর টুনি টুকিকে নিয়ে মেলায় চলে যায় আর তারা মজা করে মেলায় ঘুরতে থাকে। মা মেলাতে ঘুরতে আমার অনেক মজা লাগছে। মা দেখো ওখানে কত সুন্দর সুন্দর খেলনা, আমাকে খেলনা নিয়ে দাও না গো মা। আচ্ছা ঠিক আছে রে মা, চল। এরপর টুনি আর টুকি মাটির খেলনার দোকানে যায়। মা এই দুটো মাটির ঘর দেখতে তো অনেক সুন্দর। মা আমি এই দুটো মাটির ঘর নিব। তো দাদা আমাকে এই দুটো মাটির ঘর দাও তো। ঠিক আছে রে টনি, এই নে তোরা। এরপর টুনি আর টুকি দুটো মাটির ঘর নিয়ে তাদের বাসায় চলে যায়। পরের দিন দেখো হয় পাইজন, আমি কাল মেলা থেকে এই দুটো মাটির ঘর কিনে এনেছি। বা টুকি তোর খেলনা তুই মাটির ঘর দেখতে তো বেশ সুন্দর। আমি তো কাল মেলাতে যাব, মা বলেছি কাল আমাকে নিয়ে যাবে। তাহলে তো আমাকেও মেলায় যেতে হবে, আমিও সুন্দর সুন্দর মাটির ঘর নেব। ঠিক আছে রে টুকি পারুল, তোরা খেলা কর, আমি আজ বাসায় যাই। এত তাড়াতাড়ি চলে যাবে আজ? খেলা করবি না বুঝি? না রে আজ খেলবো না। এরপর কুহু সেখান থেকে চলে যায়। মা তোকে না অনেক সুন্দর তুই মাটির ঘর কিনেছে, আমিও নিব মা মাটির ঘর, আমাকে নিয়ে যাও না মা। তোর মেলায় যেতে ইচ্ছে করেছে আর আমি তোকে নিয়ে যাব না, সেটা কি হয় বলতো? চল আমি তোকে এক্ষুনি মেলায় নিয়ে যাব। কি মজা কি মজা। মা তুমি অনেক ভালো, তুমি আমার সব আবদার পালন করো। ঠিক আছে এখন চল। এরপর কাকুলি আর কুহু মেলার উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে তারা মেলায় চলে আসে। ওই তো মা, ওই দোকান থেকে তোকে মাটির ঘর কিনেছে, চলো মা আমরা ওই দোকানে যাই। ঠিক আছে রে মা, চল। এরপর কাকুলি আর কুহু তোতার দোকানে চলে আসে। তোতা দাদা, তোমার দোকানে মাটির ঘর পাওয়া যাবে? না রে কাকুলি, আমার দোকানে তো দুটোই মাটির ঘর ছিল, সেগুলো টুনি কিনে নিয়েছে, তোরা অন্য কিছু নেই। না মা, আমার শুধু ওই মাটির ঘর লাগবে, তুমি আমাকে মাটির ঘর নিয়ে দাও। ঠিক আছে রে মা, তোকে আমি মাটির ঘর নিয়ে দিব, আজকের মতো চল। এরপর কাকুলি আর কুহু বাসায় চলে যায়। টুকি তোর মাটির ঘর আমার অনেক পছন্দ হয়েছে রে, তোর মাটির ঘর আমাকে দিবি? আমার মাটির ঘর তোকে কেন দিব? আর আমরা তো বান্ধবী, আমরা তো একসাথে খেলবো। না ওই মাটির ঘরগুলো শুধু আমার আমাকে দিতে বলছে। না না আমি তোকে দিব না। ভালোভাবে বললাম, শুনলে না তো? তাহলে দেখ এখন। তুই আমার মাটির ঘর ভেঙেছিলি কেন? এখন আমি কি দিয়ে খেলা করব? কোথায় পালাচ্ছিস? তোকে তো আজ ধরেই ছাড়বো। এই রে খরগোশেও তো বিপদে পড়ে গেলাম, বাঘের হাত থেকে বাঁচতে চাইলে পালা রে খরগোশ পালা। এরপর খরগোশ বাঘের চোখ আড়াল করে টুকিদের কাছে চলে যায়। কি খরগোশ তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আমার পেছনে বাঘ তাড়া করেছে। কি বাঘ? বাঘ তো তাহলে আমাদের খেয়ে ফেলবে। পারুল চল, পালা পালা। এরপর কুহু আর পারুল সেখান থেকে পালিয়ে চলে যায়। সবাই তো পালিয়ে গেল, টুকি তুমি পালালে না কেন? তুমি কি আগে দেখি আমি কিভাবে পালাবো? খরগোশ তুমি আমার সাথে আমার বাসায় চলো। তুমি তো খুব ভালো টুকি, চলো তোমাদের বাসায়। এরপর টুকি খরগোশকে নিয়ে তার বাসায় চলে যায়। কি টুকি তুই খরগোশকে নিয়ে এলি যে? হ্যাঁ কি হয়েছে জানো? এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। তোরা যে সুস্থভাবে বাসায় ফিরে এসেছিস এতেই অনেক রে। তোরা আর বনে খেলতে যাবি না, এখন বস, আমি তোদের খেতে দেই। এরপর টুনি টুকি আর খরগোশকে খাবার খেতে দেয় আর তারা পেট ভরে খাবার খায়। টুকি
এখন যে আমার যাওয়ার সময় হয়েছে, আমাকে যে যেতে হবে। যেতে হবে মানে? তুমি এখন কোথায় যাবে? বনে গেলে তো বাঘ তোমাকে খেয়ে ফেলবে। এরপর খরগোশ তার পরিরূপে ফিরে আসে। এ কি খরগোশ, তুমি পরী? হ্যাঁ টুনি মাসি, আমি এক পরী। কিন্তু তুমি পরী না হয়ে খরগোশ হয়েছিলে কেন? পৃথিবীতে ঘুরতে আমার অনেক ভালো লাগে, কিন্তু পরিমাতা আমাকে পৃথিবীতে আসতে দিত না। দাঁড়া পরি, কোথায় যাচ্ছিস? পরিমা, আমি পৃথিবীতে ঘুরতে যাচ্ছি। পৃথিবীতে ঘুরতে যাচ্ছিস মানে? তুই জানিস না শয়তান ডাইনির আগমন ঘটেছে? যখন তখন শয়তান ডাইনি পরীদের ধরে ফেলতে পারে। তুই কোথাও যেতে পারবি না। কিন্তু পরিমা। কোনো কিন্তু টিন্তু নেই, যা ঘরে যা। ঠিক আছে, এভাবে রাগ করতে হবে না, আমি যাচ্ছি। এরপর আমি ঘরে যাই, আর পরিমা যখন তার ঘরে যায়, আমি চুপি চুপি পরিরাজ্য থেকে পৃথিবীতে আসি। আর শয়তান ডাইনির কবল থেকে বাঁচার জন্য আমি খরগোশের বেশ নেই। এখন আমি আসি, কাল আবারও আসবো টুকি। আচ্ছা ঠিক আছে পরী। এরপর পরি সেখান থেকে তার রাজ্যে চলে যায়। আর এভাবেই সময় গড়াতে গড়াতে আজকের দিন চলে যায়। পরের দিন এরপর খরগোশ টুকি, কুহু আর পারুল একসাথে খেলতে থাকে। আর খেলতে খেলতে এক সময় টুকি পানিতে পড়ে যায়। বন্ধুরা, আমাকে বাঁচাও, আমি যে পানিতে পড়ে গেলাম। টুকি যে পানিতে পড়ে গেল, কুহু পারুল চল টুকিকে বাঁচাই। আমি পারবো না, তুই কিভাবে বাঁচাবি বাচ্চা? আমি এর মাঝে নাই বাবা। পারুল চল, আমরা চলে যাই। এরপর কুহু পারুল সেখান থেকে চলে যায়। আর খরগোশ তার পরিরূপে ফিরে আসে আর টুকিকে বাঁচিয়ে নেয়। ধন্যবাদ পরী, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছো। দেখলি টুকি, বন্ধুর বিপদে যে পাশে থাকে সেই আসল বন্ধু, আর যে পাশে থাকে না সে প্রকৃত বন্ধু হতে পারে না। একদম ঠিক বলেছো পরী বন্ধু। এরপর পরি সেখান থেকে চলে যায়, আর টুকিও তার বাসায় চলে যায়। পরের দিন টুকি আর খরগোশ খেলতে থাকে, আর সেখানে কুহু ও পারুলও চলে আসে। টুকি, আমরাও খেলবো? আমি তোদের খেলতে নিব না, তুই আমার বিপদে পাশে আসিসনি, তুই আমার প্রকৃত বন্ধু হতেই পারিস না। টুকি, আমাদের ভুল হয়েছে রে, এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ টুকি, আমাদের ক্ষমা করে দে। না, আমি তোদের ক্ষমা করতে পারবো না, তোরা এখান থেকে চলে যা। এরপর কুহু ও পারুল মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর টুকি ও খরগোশ মজা করে খেলতে থাকে। দেখলে তো বন্ধুরা, বন্ধুদের বিপদে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু, আর যারা পাশে থাকে না তারা কখনোই প্রকৃত বন্ধু হতেই পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। তিরিং বিরিং তিরিং চা, আলাদিনের দৈত্য আমার সামনে এসে যা। বল, আমাকে কেন ডেকেছিস? আমি আরো দ্বিগুণ শক্তির অধিকারী হতে চাই, তুই আমাকে এর জন্য একটি উপায় বলে দে। শোন তবে, এর জন্য তোকে 3 রঙের 3টে ডিম জোগাড় করতে হবে, আর তোর সব শক্তি সেই 3 ডিমের মধ্যে প্রবেশ করাতে হবে। তারপর গঙ্গা নদীর পানি এনে সেই ডিমে ছিটালে তোর শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে। এরপর দৈত্য অদৃশ্য হয়ে যায়, আর তান্ত্রিক 3 রঙের ডিম খোঁজার উদ্দেশ্যে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পর সে একটা বাড়ি দেখতে পায়, আর বাড়ির ভেতরে ছিল একটা সাদা রঙের ডিম, আর তান্ত্রিক সেই ডিমটা নিয়ে পালিয়ে যায়। এদিকে সেই বাড়িতে আসে একটা মা হাঁস। একি, আমার ডিম কোথায়? কে আমার ডিমটা নিয়ে গেছে? হায় হায় রে, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? মা হাঁস তার ডিমের জন্য কাঁদতে থাকে। অন্যদিকে দুষ্টু তান্ত্রিক তৎক্ষণাৎ 3 রঙের 3টা ডিম চুরি করে ফেলে, আর সেই গাছের নিচে চলে যায়। ইরিং বিরিং তিরিং ছট, আমার সব শক্তি 3 ডিমে প্রবেশ কর ফটাফট।
সাথে সাথে তান্ত্রিকের শরীর থেকে সব শক্তি 3 রঙের ডিমে প্রবেশ করে আর তান্ত্রিক সেই ডিমগুলো সেখানে রেখে গঙ্গা নদীর পানি নিতে চলে যায়। এদিকে কিছুক্ষণ পর সেই 3 ডিমের কাছে আসে এক সাপ, আর সাপটা যেই না 3 ডিমদের খেতে চায় ঠিক তখনই টোনা লাঠি হাতে সেখানে চলে আসে। তাই যা বলছি যা, হুশ হুশ হুশ, যা যা। না জানি কে এই ডিমদেরকে এভাবে পথে ফেলে গিয়েছে। আমি ঠিক সময় না এলে তো সাপটা 3টা ডিমই খেয়ে ফেলতো। না না, এই ডিমদের আর এভাবে ফেলে রেখে যাওয়া যাবে না। এরপর টোনা 3 রঙের ডিম নিয়ে নিজের বাড়িতে চলে যায় আর একসাথে 3 ডিমকে পেয়ে টুনি অনেক খুশি হয়ে যায়। ওদেরকে সাথে নিয়ে এসে খুব ভালো করেছো টোনা। আমি তো কোনোদিনও মা হতে পারবো না, তাই ওদেরকে আমি তা দিয়ে নিজের সন্তানের মতো ভালোবেসে আগলে রাখবো। এরপর টুনি সেই 3 রঙের 3 ডিমে তা দিতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। আর কিছুদিন পরে 3 ডিম থেকে 3 ছানার জন্ম হয়। আমি কি দেখছি? 3 রকমের ছানা। আমি 3 রঙের 3 ডিম দেখে ভেবেছিলাম নিশ্চয়ই 3 ডিমের কোনো রহস্য আছে। মা, আমার খুব খিদে পেয়েছে। দাও টোনা, তুমি ওদেরকে খেতে দাও। ওদেরকে যে আমি কথা দিয়েছি আমি ওদেরকে নিজের সন্তানের মতো আগলে রাখবো। ঠিক বলেছ টুনি, এই নে তোরা ফল খেয়ে নে। বাবা, আমি ফল খেতে পারি না, আমাকে গাভীর দুধ এনে দাও। এরপর টোনা বাজার থেকে গাভীর দুধ কিনে আনে আর তার সাপছানাকে গাভীর দুধ পান করায়। আর এভাবে টোনাটুনি তাদের 3 সন্তানকে আগলে রাখতে থাকে। কি মজা, কি মজা! আমি সাইকেল চালাতে পারছি, কি মজা, কি মজা! এরপর কনক যেতে যেতে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অনেক জোরে মাটিতে পড়ে যায় আর তখনই কনক অজ্ঞান হয়ে যায়। কি রে বাবা, কি হলো তোর? চোখ খোল রে বাবা, চোখ খোল। আঙ্কেল, তোমার ছেলের কি হয়েছে? আমার ছেলেটা সাইকেল থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি এখন কি করব? ইরিং বিরিং তিরিং চট, কাকির ছেলের জ্ঞান ফিরেছে ফটাফট। সাথে সাথে কনকের জ্ঞান ফিরে আসে আর তা দেখে কালু অবাক হয়ে যায়। আমি কি দেখছি? তোরা তো সাধারণ কোনো ছানা না, তোরা তো কোনো ক্ষমতাশীল ছানা। সত্যি করে বল, কারা তোরা? আমরা হলাম 3 বোন, আমাদের মা বাবা হলো টুনটুনি। এরকম মন্ত্র তো শুধুমাত্র আমি জানতাম, কিন্তু ওই হাঁসের ছানাটা শিখলো কিভাবে? তবে কি এরাই আমার চুরি করা আনা সেই 3 রঙের ডিম? হ্যাঁ হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই, আমি ওদের দেখা পেয়ে গেছি। এবার যেভাবেই হোক ওদেরকে ধরতেই হবে। এই চল তারা, আমরা মা বাবার জন্য চাল ডাল নিয়ে যাই। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে? আমাদের কাছে তো অলৌকিক ক্ষমতা রয়েছে। চল, আমরা সবাই একবার চেষ্টা করে দেখি কিছু নিয়ে আসতে পারি কিনা। এরপর 3 ছানা চোখ বন্ধ করে নিজের মনের মতো জিনিস নিয়ে আসে। এই তো আমরা পেয়ে গেছি। এরপর টোনাটুনির 3 ছানা তাদের অলৌকিক ক্ষমতার মাধ্যমে চাল, মাংস ও মাছ নিয়ে আসে আর সেগুলো নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে চোখের সামনে এমন ঘটনা দেখে কালু অজ্ঞান হয়ে যায়। বাবা, ও বাবা, কি হলো তোমার? ওঠো বাবা, ওঠো। বেশি লোভ করতে গিয়ে আমি আমার নিজের শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। একবার যদি আমি আমার শক্তি ফিরে পাই তবে আর কোনো লোভ করব না বাবা। এরপর তান্ত্রিক 3 ছানার পেছন পেছন চলে যায়। কি তোরা এসব কোথায় পেলি? আমরা একটা আঙ্কেলের কাজ করে দিয়েছি মা, আর সেই আঙ্কেল আমাদের এগুলো কিনে দিয়েছে। নাও মা, তুমি রান্না করো, তারপর আমরা সবাই মিলে সেগুলো খাবো। এরপর টুনি রান্না করতে চলে যায় আর 3 ছানা উঠোনে দাঁড়িয়ে খেলতে থাকে। ঠিক তখনই তান্ত্রিক তাদেরকে একটা জালে বন্দি করে ফেলে। কে তুমি? ছাড়ো বলছি, ছাড়ো আমাদের, তা না হলে আমরা তোমাকে। এরপর 3 ছানা তাদের অলৌকিক শক্তির মাধ্যমে নিজেদের মুক্ত করে আর তান্ত্রিককে বন্দি করে। ঠিক তখনই টোনা ও টুনি তাদের চিৎকার শুনে বাইরে চলে আসে আর তাদের 3 ছানার অলৌকিক ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। আমি কি দেখছি? তোরা অলৌকিক ক্ষমতা জানিস কি করে? আমরা কিচ্ছু জানি না মা, আমরা মনে হয় জন্ম থেকে অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মেছি। না না, ওই অলৌকিক শক্তি আমার।
আমি আমার দ্বিগুণ শক্তির জন্য ওদেরকে আমার শক্তি দিয়েছিলাম। তারপর কি তান্ত্রিক বাবা? এরপর তান্ত্রিক টোনা ও টুনিকে সব কথা খুলে বলে। দেখলে তো তান্ত্রিক বাবা, লোভ করলে নিজের অবশিষ্টটুকু হারাতে হয়, তাই আমাদের লোভে পড়া উচিত নয়। ঠিক বলেছিস রে টুনি, আমি আর কখনো লোভ করব না। তুই শুধু আমার শক্তিটুকু ওদের থেকে নিতে দে, বিশ্বাস কর আমি ওদের কোনো ক্ষতি করব না। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, তবে আমার একটা শর্ত আছে। তুমি ওদেরকে ওদের মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, তাই তুমি নিজ দায়িত্বে ওদেরকে ওদের মা বাবার কাছে পৌঁছে দিবে। এরপর টুনির কথায় রাজি হয়ে যায় আর 3 ছানার থেকে তার শক্তি তুলে দেয়, আর এরপর 3 ছানাকে তাদের আসল মা বাবার কাছে ফিরিয়ে দেয়। এটা তুমি কি করলে টুনি? ওদেরকে নিজের সন্তানের মতো আগলে রেখে ওদের মা বাবার কাছে পাঠিয়ে দিলে। হ্যাঁ টোনা, জানি না ওদের আসল মা বাবা ওদেরকে কত করে খুঁজেছে, আর নিজের ডিমকে হারিয়ে না জানি কত কষ্ট করছে। ঠিক বলেছো টুনি, একটি মাত্র ডিম ছিল আমার, আর সেই ডিমকে হারিয়ে আমি খুব একা হয়ে গিয়েছিলাম। তুমি এতদিন আমার ডিমকে মায়ের মতো আগলে রেখেছো, তাই আমি তোমাদের আশীর্বাদ করছি তুমি খুব তাড়াতাড়ি মা হবে। আমরা তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমরা সপ্তাহে একদিন করে তোমাদের সাথে দেখা করতে যাবো। এরপর সবাই টুনিকে আশীর্বাদ দিয়ে যে যার সন্তানকে নিয়ে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর কিছুদিন পর টুনি একটা ডিম দেয়, আর ডিম দেখে টোনা ও টুনি অনেক খুশি হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, লোভ করলে নিজের সবটুকু হারাতে হয়, তাই আমাদের লোভ করা উচিত নয়।